লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে, গড়ে পিটাই দা, তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না, আল্লাহ আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বান্দা। আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন? আল্লাহ আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখায় দাও মালিক যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোনো বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো, বান্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আয় আল্লাহ, তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মারকুল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে দেয়। আজকে সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই, অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে, দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান বলুক, আজকে বলুক যে মুসলমান দেশের সারা কারো সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু, বেচমু না কিনবো না। আজকে বলুক, সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে, তেল, তেল না ঘি মাখবে, ঘি, আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম, জালেম আবার বুক ফুলে বলে কি করে? মুসলমান সব জালেম, আমরা জালেম সব, যার কারণে আমাদের বুকে শক্তি নেই। তাহলে মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে, 20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে, কার গণ নাই 2-4-5 বছর চলবে। যদি কাপড় নাও কিনে, তারপর সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বোঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম শিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবার আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম। মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন, ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে।
আমরা তো একবেলা খায়া অভ্যস্ত, একবেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না? হ্যাঁ, সোয়াব তো পামু না? পামু না? হ্যাঁ, না পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো একবেলা খায়া থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি, দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বুঝেন না? কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না, 6 মাস ধরে, কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাক্ষি মারে, মোচে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয় নাই? আগে মোচে ঘি তাও মাইরাই তো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে এহসান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? হ্যাঁ, এক কথাতে দুই কথা কইলে চলো হাসে বের করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। হ্যাঁ, রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না, গায়ের চর্বি কমে গেছে 6 মাসে। দেখলে মনে হয় যে ফেল, আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বৎসরের জন্য অফ, দেখে ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। করতে পারি, কিন্তু আমি এই আইটেম খাই, এগুলা করতে হবে। আল্লাহ তো কোনো মেনুও দিলেন না, বাধ্যবাধকও তো দিলেন না যে আমার ঘর বিল্ডিং হইতে হবে, টাইলস লাগতে হবে, দামি দামি দিস দিয়ে সাজাইতে হবে। আল্লাহর ঘর তো খের দিয়ে বানাইলে হয় না? খেরের মসজিদ নাই এখন, হয়তো নাই, ছিল তো। উন্নত এলাকায় যেতে দেরি করে না, উন্নত এলাকা খোঁজে। উন্নত এলাকা কোনটা? ওইখানে যায় থাকে। বহুত মানুষ আছে ভাড়া তোলে এখানে, আর কারো কাছে না। আল্লাহ আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে, আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন। সবচেয়ে বড় নেয়ামত তো 3টা, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ আজকে যদি 2-4টা চাই তো আপনি খালি ফেরত দিবেন, বিশ্বাস হয় না। আর এটাই সত্য, আপনি খালি ফেরত দিবেন না। বেশি কিছু চাবো না মালিক। কোথায় বসে আছি এটাও দেখেন, কোথায় বসে আছি, কোথায় বসে আছি এটাও দেখেন। আল্লাহ আপনার হাবিবের ঘরের আঙ্গিনায় বসে আছি, ফেরেশতা বেষ্টিত মজমায় বসে আছে, রহমতের ডাকা মজমায় বসে আছে, শান্তি নাজিল হইতেছিল এরকম মজমায় বসে আছে। কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, এটা একটু তাকায় দেখেন। কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে হাত তুলছি, কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? শুধু জনসাধারণ না, সাদা দাড়িয়ালাও আছে, কালাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, মনে হয় অন্তরালে মাবুনরাও আছে। অন্তরালে মনে হয় মাবুনরাও আছে, অন্তরালে মনে হয় মাবুনরাও আছে। কোন সময় হাত তুলছি মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে তো এই আয়োজনকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক। আল্লাহ আবাবিলকে আরেকবার হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না মালিক।
দেখুক না, দুনিয়াটাকে একটু দেখান না, আরেকবার আবাবিলকে হুকুম দেন না। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আরেকবার আবাবিলকে হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না। আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না। এক গ্লাস পানি হইলেও পান করায়। আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, সবচেয়ে বড় গাইয়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল। আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে? আমরা আপনার হাবিবের উম্মত, গুনাহগার বটে, কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি, সর্বশেষ তো আপনার কাছেই আসি, সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি, সর্বশেষ তো আপনার দিকেই ফিরি। আপনি আজকে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই মসজিদের কমিটিকে কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন। আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন। আয় আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন। আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, যেই ধরনের প্রয়োজন হোক মালা পড়ায়া দেন। কবুল না হইলে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন সিদ্দিক হইতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন জিন্নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন শেরে খোদা হইতেন না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না। আমাদের শোনা কবুল করেন, আমাদের বলা কবুল করেন, আমাদের প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন, এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আজকে পুরা ঢাকাবাসীকে কবুল করেন, আজকে পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ আমরা কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। আল্লাহ আল্লাহ আমরা কবুলিয়তের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে, না পড়াইলে আপনার কি লাভ হবে? এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে। আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না। এক গ্লাস পানি হইলেও পান করায়। আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, সবচেয়ে বড় গাইয়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল। আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে? আমরা আপনার হাবিবের উম্মত, গুনাহগার বটে, কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি, সর্বশেষ তো আপনার কাছেই আসি, সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি, সর্বশেষ তো আপনার দিকেই ফিরি। আপনি আজকে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই মসজিদের কমিটিকে কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন। আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন। আয় আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন। আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, যেই ধরনের প্রয়োজন হোক। আল্লাহ সামনে রমজান আসতেছে, কত মানুষ আছে চাকরি নাই, কত মানুষ আছে ব্যবসা ভালো না। আল্লাহ আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মিটায়া দেন, আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মিটায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ আমাদের সামনে অনেকগুলা নাম আসছে, কেউ জটিল রোগে আক্রান্ত, কেউ এমনি আক্রান্ত। আয় আল্লাহ যেই রোগেই আক্রান্ত হোক, চাই হার্ট হোক,
চাই কিডনি হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, চাই অজ্ঞাত রোগ হোক, চাই ব্যয়বহুল রোগ হোক, চাই গোপন রোগ হোক, চাই কমসে কম মাথা ব্যথাও হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী, আয় আল্লাহ তাকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ মেহেরবানি করে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আজকে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে আপনার মেহেরবানি দ্বারা, আপনার করম দ্বারা, ফজল দ্বারা, রহম দ্বারা আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায়া ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ যে দুটা ছাত্র হাফেজ হইল, আয় আল্লাহ, আয় আল্লাহ এদেরকে, আয় আল্লাহ এদেরকে কবুল করা, আয় আল্লাহ আলেম বানায় দেন, আলেম বানায় দেন, মুফতি বানায় দেন, মুহাদ্দিস বানায় দেন, মুফাসসির বানায় দেন, এদেরকে হাদি বানায় দেন, উম্মতের রাহবর বানায় দেন, এদেরকে ভরপুর কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে যাইতে পারে, জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে, এরকম কবুলিয়াত নসিব করেন আল্লাহ। সর্বশেষ ফিলিস্তিন, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করা, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আর কত লাশ দেখবো মানুষ, আল্লাহ আবাবিলকে আরেকবার হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না মালিক, হোক না দুনিয়াটাকে একটু দেখান না, আরেকবার আবাবিলকে হুকুম দেন না। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আরেকবার আবাবিলকে হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না। আরেকবার হুকুম দেন না, আরেকবার হুকুম দেন না। আয় আল্লাহ আপনার ঘরকে আপনি হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে, কি বাসনা আছে, কি ইচ্ছা আছে, যদি গুনার না থাইকা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন। আমাদের দোয়াকে আপনার করম, ফজল, রহম দ্বারা আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
রাস্তা করে নেবেন এই যে কর্মচারী যে রাস্তাটা ছিল ওখানে ক্লিয়ার করে দেবেন রাস্তাটা ক্লিয়ার করে দেবেন উত্তর সাইডে যে রাস্তাটা ছিল রাস্তাটা ক্লিয়ার করে দেবেন রাস্তাটা ক্লিয়ার করে দেবেন ওরা করবো ইউটিউবিং হ্যাঁ উঠে গেছে কি 10 মিনিট দোয়া করতে 15-20 মিনিটের মধ্যে এই দোয়া করতে চলে যাও